আসামিকে ধরে আনার পর থানা ঘেরাও দিয়ে সেই আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের এসআইকে শারীরিকভাবে নির্যাতিত করা হচ্ছে। তাহলে পুলিশের মনোবলটা আসলে তো দুই পক্ষ থেকেই ভাঙা হচ্ছে কিনা? সেটাই আসলে ওই বিষয়টা হচ্ছে যে যে আসামি এখন তার পক্ষের মানে এটা তো বুঝতে হবে মানে একটা পুলিশের বলেন বা সরকারের বলেন এই জায়গাটা বুঝতে হবে যে অপরাধী অপরাধী। এখন সে যদি কোনো জায়গা থেকে কারো পৃষ্ঠপোষকতায় দেখেন প্রত্যেকেরই তো যে অপরাধী তার পক্ষেও কিছু মানুষ থাকবে, যে আসলে বিচার চাইতে এসছে তার পক্ষেও মানুষ আছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের ওই ডিস্টিংশনটা করতে হবে যে একটা হচ্ছে ইম্পার্শিয়াল জায়গা থেকে যে সরকার বা রাষ্ট্র এবং পুলিশ আসলে মানে কোন জায়গা থেকে কাজ করবে, একটা নিউট্রাল জায়গা থেকে অবভিয়াসলি কাজ করতে হবে এবং পুলিশ কাজ করবে জনগণের জন্য। জনগণ যেই সেবাটা পেতে চায় সেই সেবাটা তাকে দিতে হবে এবং যেই তার যে অধিকারটা তাকে সেটা ফিরিয়ে দিতে হবে। এখানে আসলে যদি মানে পুলিশ পুলিশ মানে এটা যেরকম পুলিশ এবং সরকারের কথা বলছি যে যে এটা সেই পুলিশই যে হচ্ছে এই ধর্ষণের মামলা নিচ্ছে না, তো সেই জায়গা থেকে আপনি এটা মানে ধর্ষণের মানে এই ধরনের ঘটনাগুলো আসলে গুরুত্ব দেওয়া দরকার, অপরাধগুলো গুরুত্ব দেওয়া দরকার এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি যেটা গত 15 বছরে হয় নাই এবং এই ধরনের ঘটনা আরো বাড়বে যখন এইটার কোনো শাস্তি হবে না। একটা দুইটা যদি শাস্তি দৃষ্টান্তমূলকভাবে এটা করা যায় তাহলে আসলে এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে, সেটা আসলে অপরাধী মানে বিশেষে না।